7 ডিসেম্বর বরিশালের একটি কনফারেন্সে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুহাদ তিনি সেই কনফারেন্সে সাংবাদিকের সাথে একটি বক্তব্য পেশ করেন। সেখানে তিনি বলেন যে বরিশালে বিদেশি কোম্পানির দ্বারা সেতু নির্মাণ করা হচ্ছে। তো তারা অভিযোগ জানিয়েছে যে সেখানে চাঁদা দাবি করা হচ্ছে, টেন্ডারের দাবি করা হচ্ছে। এখন টেন্ডারবাজিটা কি? চাঁদাবাজি নয়, বুঝলাম, অর্থদান মানে অর্থ চাচ্ছে, টাকা চাচ্ছে। টেন্ডারবাজিটা হচ্ছে যে ঠিক আছে, আপনি এখানে একটা জিনিস নির্মাণ করবেন, সেই নির্মাণের জন্য যত ধরনের বালু, সিমেন্ট, রড লাগে সব কিছু আমি দেবো। অতএব কিন্তু যে দিবে বলতেছে, টেন্ডারবাজিটা করতেছে, সে তার কোনো রড সিমেন্টের ব্যবসা নাই, বালুর ব্যবসা নেই, কোনো কিছুর ব্যবসা নেই। সে টেন্ডারবাজিটা কীভাবে করে? সে করে হচ্ছে যে যার এইসব ব্যবসা আসে তার সাথে ডিলটা করে যে আমি তোর মাল বিক্রি করে দেবো, তুই আমার এখান থেকে কিছু পার্সেন্টেজ দিবি, এবং কি যারে দিবে তার থেকেও পার্সেন্টেজ নেয়, মানে ডাবল লাভ করে। তো যার থেকে আইনা মাল বিক্রি করব, মানে দিব, তার থেকেও টাকা খাইবো, এবং কি যারে মাল দিব তার থেকেও পার্সেন্টেজ খাবো। এমনি করেই টেন্ডারবাজিটা করে। অথচ তারা এখানে 1 টাকার ইনভেস্টমেন্ট নাই, শুধু বলে যে তুই এখানে আইসা মাল দিয়ে যাবি, সে এখানে আইসা মাল দিয়ে যায়, আর সে টাকা কানেকশন করা তারা কিছু দিয়ে, তার যতটুকু প্রাপ্য এটা দিয়ে দেয়, আর বাকিটা দুইখান থেকেই সে মুনাফা অর্জন করে। এটা হচ্ছে মূল টেন্ডারবাজি। তো বরিশালের সেই কনফারেন্সে ফুয়াদ এটার বিরুদ্ধে কথা বলে যে আপনারা তাদেরকে রুখে দিন। যদি চাঁদাবাজ এবং কি টেন্ডারবাজের জন্য যদি আপনাদের সেতু নির্মাণের কাজ ব্যাগত হয়, বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে আপনারাই এটা ভুগবেন। তিনি এটা সোশ্যাল মিডিয়াতে, মানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এই কথাটা বলেন। তো তার প্রেক্ষিতে পরবর্তী সময়ে এই কনফারেন্সের পরে যখন ফুয়াদ বের হলেন, তখন সেখানকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ, এক কথা বলা যায় স্থানীয় কিছু নেতৃবৃন্দ, তাকে ভুয়া বলে স্লোগান দিল। তাদের দাবি তিনি নাকি মিথ্যা দাবি করছে, অথচ এটা সারা বাংলাদেশে অহরহর হচ্ছে, আমাদের নিজের চোখে দেখা হচ্ছে। তো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করলো তারা বললো যে ভুয়া ফুয়াদ, এবং কি ফুয়াদের চামড়া তুলে নেব আমরা। ফুয়াদ কিন্তু একটা ভুল কথা বলে নাই। সে বলছে যে টেন্ডারবাজিটা রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, উন্নয়ন হতে দেন, বিদেশি কোম্পানি এটা, তাদেরকে সুন্দরভাবে আপনার সেতুটা করে দেওয়ার সুযোগ করে দেন। কিন্তু তারা এটা করে নাই। তো তারপরে জানা গেল যে যারা এইসব করেছে তারা বিএনপিরই ওইখানকার নেতৃবৃন্দ। তাহলে যদি চাঁদাবাজকে বলা হয়, গালি দেওয়া হয়, যদি টেন্ডারবাজকে গালি দেওয়া হয়, তাহলে বিএনপির কেন লাগবে? কেন? যদি তারা বিএনপি, যদি এই দলটা যদি চাঁদাবাজের সাথে, টেন্ডারবাজের সাথে যুক্ত থাকে, তাহলে না তাদের গায়ে লাগবে। আর না হলে যাকে ইচ্ছা গালি দেখ, তো তোমার কি গায়ে লাগে? তুমি যদি দোষ না করো তাহলে তো তোমার গায়ে লাগার কথা না। তো ভাই, এখন থেকে চিন্তা করেন আগামী বাংলাদেশ কার হাতে দিবেন, কার হাতে দিয়ে নিজের অধিকার নিজে অর্জন করবেন। যদি ভুল মানুষের কাছে দেশ দিয়ে দেন, তাহলে এরকমই হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ছাড়া নিজের ঘরের একটা ইট বসাতে পারবেন না। এই জিনিসটা মাথায় রেখেন। এটা শুধু এবি পার্টির সাধারণ সম্পাদকের সাথে হয়েছে, দেখবেন।